আলাইহিসসালাম তার পিতাকে বলে, ও আমার আব্বা জান, আমার কাছে এমন জ্ঞান এসেছে, এই জ্ঞান হলো সত্য জ্ঞান, আর আপনি যদি আমাকে আমার আল্লাহকে অনুসরণ করেন, আপনি বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবেন। ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আমার পিতা, ইয়া আবাতি, আবুন মানে পিতা, আবুন মানে কি? পিতা। বাবাকে সম্বোধন করে করে বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার পিতা, কেন শয়তানের ইবাদত করো, কেন শয়তানের ইবাদত করো? ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, যেই শয়তান আমার রহমানের, আমার আল্লাহর বিমুখ হয়ে গিয়েছে, আমার আল্লাহ যার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই শয়তানকে কেন তুমি অনুসরণ করো? সেই শয়তানকে কেন তুমি পূজা করো? শয়তানের ইবাদত তুমি কেন করো? এই শয়তান থেকে তুমি ফিরে আসো, তোমার মুখটাকে ফিরিয়ে আনো। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? সন্তান তার পিতাকে কি দিচ্ছেন? উপদেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? উপদেশ দিচ্ছেন। ফেরা হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, قال أراغب أنت آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك وهجرني مليا। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যখন বাবাকে যখন এইভাবে করে একত্ববাদ আল্লাহর দাওয়াত দিচ্ছেন, বাবার গায়ের মধ্যে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। আগুন জ্বলে আর আগুন জ্বলে, কারণ আল্লাহ তো তার বাবা আজরকে কুফরিয়তের মধ্যে ডুবে রেখেছেন। এজন্য বাবা বলে, ও আমার সন্তান ইব্রাহিম, তুমি যদি আমাদের দেবদেবীদেরকে যদি পূজা না করো, আমাদের দেবদেবীকে যদি মেনে না চলো, আমাদের দেবদেবীর যদি তুমি মুখ ফিরিয়ে নাও তাদের থেকে, তাহলে আমি তোমাকে পাথর দিয়ে আঘাত করব, আর পাথর দিয়ে আঘাত করার আগে তুমি আমাদের সামনে থেকে চলে যাও। আল্লাহু আকবার। বাবা কি বললেন? দূর হয়ে যাও, চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? বাবা সালাম, চলে যাচ্ছি তোমাকে ছেড়ে, বংশধর ছেড়ে, বাপদাদা 14 গোষ্ঠী ছেড়ে আমি একত্ববাদ আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এই আয়াত থেকে মাসালা হচ্ছে, কোন পিতামাতা, কোন গাইডিয়ান, কোন মুরব্বী, কোন শিক্ষক যদি আল্লাহ রাসূলকে মানার জন্য, আল্লাহ রাসূল ইবাদত করতে গিয়ে যদি বাধা দেয়, ওই মা বাপকে, ওই বংশধরকে, ওই শিক্ষকদেরকে ত্যাগ করতে হবে, তারপরও আল্লাহকে ত্যাগ করা যাবে না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলেন না, ঠিক না ব্যাঠিক? এখন আমরা নামাজ পড়তে যাই, বাবা যদি বলে, মা যদি বলে মসজিদে যাইও না, বাবার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। ফের হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমা। আমার ইব্রাহিম কিভাবে তার পিতার কথা শুনবে? কারণ আমি তো ইব্রাহিমকে শুরু থেকেই সঠিক জ্ঞানটা তার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে গুমরাহি করার ক্ষমতা কারো আছে? আবার আল্লাহ যাকে গুমরাহি করে তাকে হেদায়েত দেওয়ার তার কারো কোনো কি নাই? কোনো ক্ষমতা নাই। ফের হাজিরিন, এখন সন্তান বাবাকে ছেড়ে চলে যাচ্ছে। কি? সন্তান বাবাকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে সন্তান যদি বাবার বিমুখ হয়ে যায়, সন্তান যদি বাবার বিরোধী হয়ে যায়, সমাজে সন্তান এই বাবার দাম আছে না নাই? কথা বলে না। সন্তান যদি বাবার বিরোধী হয়ে যায়, এই সমাজে সন্তান এই বাবার দাম আছে? এখন সবাই তো কুফরিয়তে, সবাই কোথায়? বিভ্রান্তে। তো তাদের নেতা, তাদের লিডার, ইউআরের লিডারকে নমরুদ। কথা বলে না? তাদের লিডারকে নমরুদ। এখন নমরুদ যদি জানে আজরের ছেলে ইব্রাহিম তো পিতার কথা অমান্য করে সে একত্ববাদ আল্লাহকে মেনে চলতেছে, আমি নমরুদকে সে খোদা মানে না, আমি নমরুদকে সে মানবে না, যখন এটা জানবে তখন আমি আজরের কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য আজর স্বয়ং নমরুদের কাছে গিয়ে বললেন, ও আমার লিডার, ও আমার রব নমরুদ, জোরে বলুন নাউজুবিল্লাহ, আমার ছেলে ইব্রাহিম তো আপনাকে মানে না, দেবদেবীর পূজা করবে না, সে আমাকে, আমার বংশধর ছেড়ে চলে যাচ্ছে। এই কথা শোনার সাথে সাথে নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর মিলে তাকে আগুনের একটা অন্ডি কুণ্ড তৈরি করলেন। একটা অন্ডি কুণ্ড তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। কি করবেন? নাউজুবিল্লাহ বলেন না। নমরুদ প্রথমেই বলল ইব্রাহিম, আবার কি করলেন? সৈন্য সেনা দিয়ে ধরে আনলেন। যখন বাপদাদা 14 গোষ্ঠী ছেড়ে চলে যাচ্ছেন তখন ধরে আনলেন, এনে বললেন, ইব্রাহিম এখনো সময় আছে,
এখনো সময় আছে। যদি নাজ নিয়ামত ভোগ করতে চাও, যদি এই দুনিয়াতে আরাম আয়েশে থাকতে চাও, তুমি কি চাও? তোমাকে যা চাও সব দিব। আমি নমরুদকে খোদা মানো, আমি নমরুদকে রব মানো, আমি নমরুদকে ইলা মানো। আর নমরুদ বালা করে জানে নমরুদের রব একজন আল্লাহ। জোরে বলুন ঠিক না ঠিক? ইব্রাহিম বলে আমি তো তোমাকে কি খোদা মানবো না, প্রয়োজনে জান যাবে, জান যাইতে প্রস্তুত, ইমান যাবে না, ইমান ছাড়বো না, জানটাকে ছেড়ে দিব। ঠিক না ঠিক? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ করে বলুন আমিন। আমরা ইমানের উপরে থাকতে চাই কি চাই না? কথা বলেন, ইমানের উপরে থাকতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? বেলা হুজুর সব কিছু ঠিক আছে, নামাজের কথা বলিয়েন, কথা বলে না। সব ঠিক আছে, নামাজের কথা বলিয়েন না, এটা বললে আর ভাল লাগে। হাজিরেন, এখন ইব্রাহিম আলাইসাল্লাম, নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের জন্য নমরুদ এবং তার পিতা, তার সম্প্রদায়ের লোকেরা কি করলেন? একটা কুণ্ডলী তৈরি করলেন, একটা মাটির মধ্যে একটা গর্ত করলেন, বিশাল একটা গর্ত করলেন। আর এই গর্ত করে এখানে আগুন জ্বালিয়ে দিলেন। কি করলেন? আগুন জ্বালিয়ে দিলেন। এবং কি ওই সময় যারা অসুস্থ থাকতো তাদের মা বাবা মান্যত করতো, নিয়ত করতো, যদি আমার এই লোক, আমার এই সন্তান, এই বাবা, এই পরিবারের এই লোক যদি সুস্থ হয়ে যায়, তাহলে ইব্রাহিমকে ফুরিয়ে দেওয়ার জন্য আমি লার্কির ব্যবস্থা করে দিব। জোর বলুন নাউজুবিল্লাহ। তারা এই নিয়ত করতো, কারণ শব্দ বিভ্রান্তের মধ্যে, শব্দ কুফরির মধ্যে ডুবে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুস্থতার মালিককে, কথা বলেন, সুস্থতার মালিককে। চোরে যখন চুরি করতে যায় হে তো আল্লাহর ডাকে, আল্লাহ আমার জানটা বাঁচাইয়েন, সম্মানের সহিত যেন চুরি করতে পারি, আমার একটু রক্ষা করেন। কথা বলে না। আবার গেরস্ত আল্লাহর ডাকে, আল্লাহ আমার মালটা একটু হেফাজতে রাখিয়েন। কথা বলেন। এজন্য আল্লাহ চোরের রিজিক যেটা এটা চোরে দেয়, আর বান্দার অর্থাৎ গৃহস্থের রিজিক যেটা এরা কি করে? হেফাজতে রেখে দেয়। এখন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করার জন্য, ওই যে তারা মান্যত করেছিল যে যদি আমার এই সন্তান সুস্থ হয়ে যায়, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করার জন্য যে লার্কি লাগবে আমি কিছু লার্কি দিব। এখন এই নিয়োগ করার কারণে আল্লাহ সুস্থ করে দিছে, কারণ আমার ইব্রাহিমকে জ্বালাইলে তো এখানে তো কি বার হবে? পরীক্ষাটা, ফলাফলটা, রেজাল্টটা চলে আসবে। এজন্য পরিশেষে যখন ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন, আর আকাশের দিকে তাকিয়ে বললেন, এমন রবের ইবাদত আমি করি না যেই রব এই অগ্নিকুণ্ডের মধ্যে আমি ইব্রাহিমকে জ্বালিয়ে সারকার করে দিবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালামের এই ইমানের মজবুতিয়ত, ইমানের হালত দেখে যখন ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কুলনা ইয়া নারু কুনি, ও আমার আগুন, এই আগুন তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টি করলাম। আগুনকে কে সৃষ্টি করেছে? আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি আগুনের মধ্যে আমার ইব্রাহিমকে নিক্ষেপ করা হচ্ছে, তুমি আগুন শীতল হয়ে যাও, একেবারে ঠান্ডাও না আবার গরমও না। আল্লাহু আকবার। আগুনটা, অগ্নিকুণ্ডটা শীতল বানিয়ে দিলেন একজন, তিনি কে? আবার ওই অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম জানালেন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য রাখে আল্লাহ মারে কে? কথা বলো না, রাখে আল্লাহ মানে কে? করলেন, পাশ করলেন, এরপরে তার বিয়ের কাজ সুসম্পন্ন হলো। সেখানেও আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, সন্তান দিচ্ছেন না। কি দিচ্ছেন না? 1 বছর 2 বছর নয়, 5 বছর 10 বছর নয়, 86 বছর। কত বছর? 86 বছর। 86 বছর বয়সে একটা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আর যার অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা যারা এই আয়াত থেকে মাসালা হচ্ছে, আমরা যারা পুত্র সন্তান চাই, পুত্র সন্তান
সন্তানের আশা করি আমাদেরকে আমাদের মা বোনদেরকে দোয়া করতে হবে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিমকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, ও আমার গোলাম ইব্রাহিম তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি। আর সুসংবাদ দিয়ে দিলেন ইসমাইল। জোরে বলেন আল্লাহু আকবার। আর ইসমাইল যখন দুনিয়াতে আসলো সেখানেও আরেকটা পরীক্ষা। যখন দুনিয়াতে আসলো কয়েকটা দিন পরেই বললেন, ও ইব্রাহিম তুমি তোমার সন্তান আর তোমার স্ত্রী হাজারকে কি করো, মরুভূমির মধ্যে নিক্ষেপ করো, যেখানে কোনো মানুষের বসবাস নাই, সেখানে নিক্ষেপ করেন রেখে আসলেন। স্ত্রী বললাম, ও আমার স্বামী এমন কোন অপরাধ করলাম যে অপরাধের কারণে আমাদের মা আর বেটাকে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বললেন না, আসমানের দিকে তাকালেন। এখন হাজারা বলতেছে, ও আমার স্বামী ইব্রাহিম এমন রবের ইবাদত করি না যিনি এই নিজুম নিরিবিলি স্থানে আমাদেরকে খাওয়াবেন না। আল্লাহু আকবার। চলে যান, এমন আল্লাহর ইবাদত করি না যিনি এই মরুভূমির মধ্যে আমাদের মা আর বেটাকে কি করবে, মেরে ফেলবে। এমন আল্লাহর ইবাদত আমরা করি না, রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন, চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। আর সেখানে ইসমাইল আলাইহিস সালাম